শুক্রবার ত্রিপুরা পুলিশের মহানির্দেশকের নিকট এক প্রতিনিধিমূলক ডেপুটেশন প্রদান করা হয় ডিওয়াইএফআই ও টিওয়াইএফ এর যৌথ উদ্যোগে। প্রতিনিধিমূলক ডেপুটেশন প্রদান করতে গিয়ে নেতৃত্বরা জানায়, গত কয়েক বছরে রাজ্যের আইন শৃঙ্খলা চরম অবনতির দিকে এগিয়ে চলেছে। নেশার বাড়বাড়ন্ত গোটা রাজ্যের পাশাপাশি স্কুল কলেজেও ছড়িয়ে পড়েছে। তাছাড়া চুরি ছিনতাইয়ের মতো ঘটনা গোটা রাজ্য জুড়ে এক ভয়াবহ পরিস্থিতির রূপ ধারণ করছে। অপরদিকে মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে প্রায় প্রতিদিন। আরও বিভিন্ন দাবি দেওয়া এই সমস্যার সমাধান করার লক্ষ্যমাত্রা রেখে এদিনের ডেপুটেশনে মিলিত হয় তারা। আমরা ডিওয়াইএফআই ত্রিপুরা রাজ্য কমিটির 5 জনের প্রতিনিধি দল রাজ্যের মহানির্দেশকের সঙ্গে ডেপুটেশনে মিলিত হয়েছি। প্রথমত আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সংগঠনের পক্ষ থেকে যে আমরা সময় চেয়েছি এবং তিনি আমাদের সময় দিয়েছেন রাজ্যের মহানির্দেশক। প্রথমত হচ্ছে রাজ্যের আইন শৃঙ্খলা একটা চরম অবনতি হয়েছে গত কয়েক বছরে। নেশার চূড়ান্ত বারবারন্ত গোটা রাজ্য নেশায় ডুবছে, এমনকি স্কুল কলেজে পর্যন্ত নেশা আশ্রে পড়ছে। বিভিন্ন দিকে যে করিডোরগুলা, সেই করিডোরগুলা সম্পূর্ণভাবে মুক্ত। নির্দিষ্টভাবে আমরা কতগুলা চিহ্নিত করেছি। আমরা মুখ্য সচিবের কাছে এই নেশার করিডোরগুলো সম্পর্কে আমরা ওনাকে অবগত করব। তার সঙ্গে চুরি ছিনতাইগুলা গোটা রাজ্যে একটা ভয়াবহ অবস্থা রূপ নিয়েছে। মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে প্রতিদিন। এর সঙ্গে আমরা যুক্ত করেছি যেটা যে ট্রাফিক ব্যবস্থাও প্রায় ভেঙে পড়েছেন। গোটা রাজ্যে প্রতিদিন যান দুর্ঘটনা ঘটছে, একাধিক মানুষ প্রতিদিন মারা যাচ্ছেন। আমরা দেখছি ট্রাফিক পুলিশ ব্যস্ত হচ্ছেন ফাইন কাটার জন্য, অথচ এই যে প্রতিদিন দুর্ঘটনা হচ্ছে এই ক্ষেত্রে প্রায় নিষ্ক্রিয়। এই প্রশ্নে আমরা নির্দিষ্টভাবে কিছু ঘটনা এবং কিছু সাজেশনও আমরা রাজ্যের মুখ্য নির্দেশকের কাছে আমরা দেব। এবং তার সঙ্গে অনুপ্রবেশ ঘটছে আমাদের দেশের ভিতরে, মানব পাচারকারীরা এই অনুপ্রবেশ ঘটাচ্ছেন টাকার বিনিময়ে। আমরা সীমান্তকে কঠিনভাবে সিল করা, মানব পাচার আটকানো, অনুপ্রবেশ বন্ধ করার প্রশ্নেও আমরা কতগুলো সাজেশন দেব। আমরা দাবি রাখছি এই প্রশ্নে পুলিশ যেন ভূমিকা গ্রহণ করে। এই ঘটনাগুলা যার মধ্য দিয়ে রাজ্যের মানুষ প্রতিদিন ক্ষতিগ্রস্ত হচ্ছেন, রাজ্যের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। মানুষ দেখছেন যে আইন শৃঙ্খলা প্রতিদিন ভেঙে পড়েছে, একটা জঙ্গলের রাজত্ব কায়েম হয়েছে। গণতান্ত্রিক অধিকার প্রায় নেই বললেই চলে গোটা রাজ্যে। বিরোধীরা প্রতিদিন আক্রান্ত।